নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি রিড করতে। বন্ধুরা, আজকে আমি রিড করতে চলেছি আপনার মনের মানুষের, যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিল যে মানুষটি বা যে পার্সন উইল নট স্যাটিসফাই অন ইউ। ওকে, যে মানুষটি আপনার প্রতি স্যাটিসফাই না হয়ে যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিল বা কোনোভাবে ব্রেকআপ হয়ে গেছিল, তো সে থার্ড পার্টির কাছে কতটা ভালো আছে বা কেমন আছে থার্ড পার্টি পার্টিকুলার। আজকে আমি দিতে চাইছি আপনার মনে মানুষ থার্ড পার্টির সাথে কেমন আছে। সে কি ভালো আছে, না সে মন্দ আছে, না সে খারাপ আছে, বা থার্ড পার্টি কি তাকে কোনোভাবে অ্যাবিউসিভ বিহেভিয়ার করছে। কোন এমন এমন ব্যাপারগুলো যেগুলোকে আপনার পার্টনারকে আপনার দিক থেকে রিগ্রেট করাচ্ছে, সেই বিষয়টাই আজ আমি তুলে ধরার চেষ্টা করব আমার কার্ডসের মাধ্যমে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটির এনার্জিটাকে ক্লেম করতে পারেন। ওকে, চ্যানেলের এনার্জিটাকে প্লিজ ক্লেম করবেন। আর একটা কথা বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক আছো, যে আমি পার্সোনাল রিডিং নেব, তাদেরকে বলে রাখি ডিসক্রিপশন বক্সে পার্সোনাল রিডিংয়ের নাম্বার দেওয়া আছে। ওকে, তো সেই পার্সোনাল রিডিংয়ের নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ মেসেজ করবেন না, কল করবেন। ওকে, মেসেজ করবেন না। যদি আপনার কোনোভাবে কোনো রিডিং চাই বা লাগবে, তো প্লিজ আমাকে কল করবেন, প্লিজ মেসেজটা করবেন না। সো এবার আমি ভিডিওটি স্টার্ট করছি। আপনার মনে মানুষ থার্ড পার্টির সাথে কেমন হচ্ছে। সরি, দেখুন 10 অফ ফ্যান্সের এনার্জি। সো ইহা তো আপনার সাথে আপনার পার্টনার, যে থার্ড পার্টি, সে হয়তো আপনার পার্টনারের সাথে বিবাহিত। জাস্ট মানে একটা কথা বললাম, কেন কি এখানে একটা দায়িত্ব ওঠানোর প্রশ্ন আছে। এখানে হয়তো এতদিন আপনার মানুষটি থার্ড পার্টির দায়িত্ব নিত না, তো সে দায়িত্ব ওঠাবে বা দায়িত্বটা রেখে দিচ্ছে, এতটাই বোঝা সে দায়িত্বটা রেখে দিচ্ছে। হয়তো হতে পারে সোশ্যাল মিডিয়ার থ্রু কথা বলছে আপনার মনে মানুষ আপনার থার্ড পার্টির সাথে, সোশ্যাল মিডিয়ার থ্রু। ওকে, সোশ্যাল মিডিয়ার থ্রু কথা বলছে, এটা হচ্ছে ব্যাপার। মানুষটি নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য এত কষ্ট করেছে, এক সময় এত কষ্ট করেছে মানুষটি, মানে বুঝতে পারছে না, মানে ওনার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যে তো উনি এগিয়ে যেতে চান, কিন্তু এনার একটাই হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে এনাকে প্রচুর প্ল্যানিং করে চলতে হয়। প্রথম কথা, এনার কাছে সব জিনিস যে ইজি অ্যাক্সেস পাওয়া যায় তা না। এনার থেকে এইটাকে এমনিতেও ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসাকে আদায় করে নিতে হয়। আমাদের মনে মানুষকে আমাদেরকে পেতে হয়। এবার এইটার জন্য আমরা যত যা লাগে আমাদের নিজেদের তরফ থেকে আমরা যতটা লাভ ভাইব্রেশন, লাভ পজিটিভিটি, লাভ দিতে পারি ততটা দিই। তারপরে যদি মানুষটা বুঝলো, না হলে তো বুঝলো না, এবার সম্পর্ক এখানেই শেষ। তো এই হচ্ছে ব্যাপার। মানুষটি খুবই একটা ভালো মানুষ, আমি বলবো। খুবই পোলাইটলি আপনাদের সাথে কথা বলে। আর কিছু কিছু পার্সনস ইনোসেন্ট, মানে কেউ কেউ হয়তো থার্ড পার্টি তার কাছে দোষ চাপিয়ে দেয় যে তুমি এইটা করেছো, তোমার জন্য এরকম হয়েছে, তুমি এটা এরকম করতেই পারতে। থার্ড পার্টি দোষ চাপিয়ে দেয় মানুষটার উপরে, তুমি এরকমভাবেও তো করতে পারতে, তুমি ওরকমভাবেও তো করতে পারবে। এই ফর্মে না গিয়ে না তুমি অন্য ফর্মে তুমি কাজ করতে পারো। তুমি কোনো অন্য ফর্মে যাও, তুমি এই ফর্মে এইভাবে কাজ করো না। মানে শুধু না, মানে কথা বলা, কোনো কাজ করা না। বাট হ্যাঁ, এই মানুষটি খুবই মানে থার্ড পার্টির থেকে একসময় খুবই অ্যাট্রাক্টেড ছিল মানুষটি থার্ড পার্টির থেকে।
থার্ড পার্টিকে নিয়ে, বিশেষ করে থার্ড পার্টিকে নিয়ে এই মানুষটি এতটা একসময় মানে ভেবেছিল, এতটাই ভেবেছে আই থিঙ্ক, যে আপনাকে ভুলেই গেছিলো। জাস্ট লাইক মানে আপনি ওনার কোনো লিস্টেই পড়েন না, মানে জাস্ট লাইক অ্যাজ আ ঠিক আছে বাবা, হয়েছে, অনেক হয়েছে, আর পারছি না, এরকম এরকম ব্যাপার, বুঝতে পেরেছেন তো? মানুষটি এরকম ভাবছে আপনাকে নিয়ে। আর এক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে মানুষটি কিন্তু কোনোভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থার্ড পার্টির সাথে কথা বলে, এবং কি এটাও হতে পারে থার্ড পার্টির সাথে বিবাহিত। সো এবার আমি আর একটু কার্ড সাফল করবো। ওকে, আমি যেটা বললাম, কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া ইত্যাদির দ্বারা এই মানুষটি এনার সাথে কথা বলতে চায়, আপনার দ্বারা, এনার দ্বারা। সোশ্যাল মিডিয়ার ব্যাপার আছে, এই সম্পর্কে হয়তো আপনারা একও হয়তো সোশ্যাল মিডিয়াতে। আই থিঙ্ক এই সম্পর্কটা একটা, এই মানুষটি তো কোনো একটা মানুষের ওপরে বাউন্ডারি সেট করে নিয়েছে, কোনো একটা, ওকে, কোনো একটা মানুষের উপরে বাউন্ডারি সেট করে নিয়েছেন, আর কোনো একটা মানুষকে প্রচণ্ড প্রায়োরিটি দিচ্ছেন, মানে প্রায়োরিটি লিস্ট টপে হয়তো মানুষটি হয়তো ইনি হচ্ছে সেই থার্ড পার্টি, সরি, যে কি এখন এই প্রায়োরিটি লিস্টের টপে আছে, ওকে। স্ট্রেংথ কার্ডের এনার্জি, ইনি ভাবছেন জাস্ট এটা একবার ট্রাই করে দেখি, একবার এই মানুষের সাথে আমি মানে এই মানুষটিকে নিজের করার কথা ভাবছেন, এই মানুষটিকে নিজের করে দেবার কথাটা ভাবছেন, বুঝতে পেরেছেন তো? এই মানুষটি যাতে নিজের মানে আমার তো মনে হচ্ছে আপনার সাথে এনার কোনো পয়সার সম্পর্ক ছিল, আপনার সাথে এনার কোনো মানি রিলেটেড সম্পর্ক থাকতে পারে, এর সম্ভাবনা আছে। মানি রিলেটেড কোনো সম্ভাবনা ছিল, মানি দিয়ে হয়তো হতে পারে কিছু একটা পয়সার ব্যাপার আছে, এই সম্পর্কে পয়সার ব্যাপার আছে, এই সম্পর্কে অর্থনৈতিক কোনো ব্যাপার আছে, অর্থ খুব এখানে ম্যাটার করছে। মানি, অর্থ, পয়সা কোনোভাবে নে বা কোনোভাবে ফ্রি ম্যাটার করছে, খুবই ম্যাটার করছে, ইয়েস, খুবই ম্যাটার করছে। মানে ওনার সাথে, আপনার সাথে বা থার্ড পার্টির সাথে কারো একজন মানুষের সাথে ওনার সম্মান জড়িয়ে আছে, তো অবশ্যই ওটা উনি করতে, অবশ্যই এটাও হতে থার্ড পার্টি হতেও পারে, বাড়ি থেকে কাউকে অন্য কাউকে দিয়ে প্রেশারাইজড করিয়ে কনফার্মেশন, ইয়েস, সরি, কনফার্মেশন, অবশ্যই এটা হতেও পারে যে মানুষটি কোনোভাবে একটা কিছু বলতে তো চাইছে, বাট উনি বলতে পারছেন না, ওনার ছোট চাকলা ব্লক করে দেওয়া হয়েছে প্রেশারাইজড করে। এই সম্পর্কটাকে উনি আর রাখতে পারছেন না, উনি ভাবছেন এটা যে আমি কীভাবে সম্পর্কটাকে নিয়ে এগোবো, কেন কি এটা বাড়ি থেকেই করা হয়েছে, জোর করে বাড়ি থেকে কেউ এই সম্পর্কটাকে বলছে যে তুমি আর রেখো না, আমি তোমাকে থেকে আরও ভালো কাউকে এনে দেবো, তুমি একে ছেড়ে দাও, বা এনার কোনো মানুষই বলছে আমি ওই মেয়েটি থেকে তো অনেক বেশি ভালোবাসবো, মানে কনফ্লিক্ট, মানে মাইন্ড কনফ্লিক্ট, মানে বুঝতে পারছেন তো, কনফ্লিক্ট, মানে এনার কোনো না স্থিতিশীলতা নেই, ইনি আজ একটা, কাল একটা, তারপরে দিন একটা, এরকম মানে স্থিতিশীল নেই। এনাকে প্রথম কথা তো এনাকে মাইন্ডটা ঠান্ডা করতে হবে, এই যে 10 of Wands, যে রেগে ওঠা, এই রেগে ওঠাকে তো প্রথমে ঠান্ডা করতে হবে, তারপরে নয় কি আমি একটা মানুষের কাছে গিয়ে নয় আমি আমার নিজের লাভ ভাইব্রেশন সেন্ড করবো, তাকে নিয়ে ভাববো, সেটা তো পরে, আগের ব্যাপারগুলো আগে আর পরের ব্যাপারগুলো পরে। মানে এমন মানুষ হঠাৎ করেই আপনারা অ্যাট্রাক্ট, কিছু হয়
মানুষ, আমরা যাদেরকে নেগেটিভ মানুষদেরকে আমি প্রচণ্ড অ্যাট্রাক্ট করি ফিরি একসময়, তোমরাও অ্যাট্রাক্ট হয়তো করে ফেলো। সো যত আমি বলবো যত নেগেটিভ থেকে বেরোবে তত ভালো। যদি এক্স কষ্ট দিয়েছে, আমি অবশ্যই এক্সের জন্য কারেন্ট ফিলিংস দেখব না। ওকে, এতে সবার মেন্টাল প্রেশার, মাথায় প্রেশার, তারপরে হয়তো মেন্টাল হ্যারাসমেন্টও মনে হতে পারে আমি তো একটা জায়গায় গিয়ে আটকে গেছি। আর মানে একদম রিয়েল স্পিকিং, মানে আমরা যে এত কারেন্ট ফিলিংস ভিডিও দেখি, মানে সত্যি কথা বলছি, আমি নিজেও দেখি, সব কারেন্ট ফিলিং, সব রিডিং কি মিলে যায়, সব মানে টোটাল, মানে ফিউচারে বলছে এই মানুষটির সাথেই আপনার বিয়ে হবে, অথচ দেখা যাচ্ছে কোনো অন্য কেউ এসে গেছে আপনার জীবনে, আর তার সাথেই হলো তো খুব কি রিয়ালিটি এটা। সো আমি এটাই বলবো যে কখনো মানে ভিডিওস অফ রিডিংয়ে বিশ্বাস করবেন না, সবসময় পেড রিডিংয়ে বিশ্বাস করবেন, আমার থেকে নেবেন বা কোনো অন্য রিডারদের কাছ থেকে নেবেন। পেড রিডিংকে বেশি গুরুত্ব দেবেন গাইস, পেড রিডিংয়ে ওটাতে পুরোটা আসল জানা যায়, আর যেটা জানা যায় না সেটা অন্য কোনো রিডিংয়েও জানা যায় না, এতটাই জানা যায়। ইয়েস, মানে আমি প্রুফ করিয়ে দেখিয়ে দিতে পারি, ওকে, যে এতটাই জানা যায় যেটা কি আমার মনে হয় না কোনো ভিডিওস এতটা মারাত্মক বলতে পারে, এতটা বেশি, মানে হ্যাঁ এতটা বলতে পারে, কারণ কি একদম এনার্জি তো এক হয়ে থাকে। নাম নিচ্ছি কারো, অবশ্যই এখানে আমি নিচ্ছি আমার ভিউয়ার্সের মনের মানুষের এক্স। তো এবার যদি কেউ মানুষ এসে বলে যে আমার এক্সের মানে আমার মনের মানুষটি এক্সের, তো আমি ওখানে পার্টিকুলারলি সেই মানুষটির নাম পেয়ে গেলাম, তার এক্সেরও নাম হয়তো পেয়ে গেলাম, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন তো? আমি তো এখানে নাম জানি না, আমি শুধু বলে যাচ্ছি যে মনের মানুষ। সো এটাই আমি তোকে বোঝাচ্ছিলাম যে একটা ডিফারেন্স অ্যাজ আ ভিডিও রিডিং, অ্যাজ আ পেড রিডিং। সো আমি সবসময় বলবো পেড রিডিংয়ে বেশি বিশ্বাস রাখবেন, ভিডিওসে বেশি বিশ্বাস রাখবেন না। আর এমন না যে আমি ভিডিওসকে একদম বলছি না মেলে না, বাট হ্যাঁ মেলে, বাট ফিউচারটা আমি তো বলবো অন্তত গাইস, যদি ফিউচার গড়ার আছে কারোর সাথে, আপনার মনে হচ্ছে সবে আপনি লাভে এসেছেন বা কোনোভাবে সবে আপনারা সম্পর্কে জড়িয়ে গেছেন একটা, আমি বলবো অবশ্যই লাভ রিডিং দেবেন 100%, যেন ওটা পেড রিডিং হয়, ওটা যেন ভিডিও রিডিং না হয়, তাহলে কিন্তু সবসময় মানুষ একটাই কথা বলছে, সেটা হচ্ছে আপনার মনে ফিরে আসবে। কারণ কি প্রথম মানুষ একটাই ভাবে যে আমি আবার ফিরে আসবো, এটা আবার সব চেঞ্জ হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। ভাবে অনেক কিছুই, আমরা সব কিছু ভেবেও করতে পারি না, জানেন তো, হাতের পাশে থাকে না, আমরা করবো কীভাবে। আমি খুব ভালো লিখতে জানি, কিন্তু আমি লেখাটা যে কীভাবে দেখাবো সেটা আমি জানি না। আমি খুব ভালো আঁকতে জানি, কিন্তু আমার কাছে এক্সিবিশনের কোনো অপশন নেই। আমি খুব ভালো শিল্প, কিন্তু আমার কাছে শিল্পকে দেখানোর জন্য কোনো মানুষ নেই। এইটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? একদম গাইস, মানুষটি এক্সকে লেট গো করার কথা ভাবছে। Energy will certainly changed. The এমপ্রেসের এনার্জি না, এমপ্রেসের এনার্জি আমাকে একটাই কথা বলছে, সেটা হচ্ছে আপনি এই মানুষটির থেকে কারোর কাছে, কেউই হোক না কেন, আপনি একটু অ্যাডভাইস নিন, এই মানুষটির ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনি এখনই নিয়ে আসছেন না, হয়তো আপনি ভাবছেন ইন ফিউচারে আসবেন, সো আমি বলবো আপনি কারোর থেকে একটু অ্যাডভাইস নিন। কেন কি যদি আপনার পথ কিন্তু ঠিক পথে যে চলছেন তা না, কেন কি হয়তো হতে পারে আপনি এই মানুষটির জন্য ওয়েট করছেন, এটা আপনার একদমই ট্রুথ অফ দ্য, মানে আমি বলে দিলাম যে হয়তো হতে পারে এই মানুষটির যেদিন আসবে আমি সেই দিনই তাকে আমি আমার মনের কথাটা বলবো। সো আমি বলতে চাই যে এইভাবে আমি কিছু পার্সনদেরকে বলছি যারা আমার ভিডিও দেখছো, তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা কি সবাই সব কিছু করে কাজ করে পারছো না, হয়তো
আবার প্রথম প্রথম কিছু কিছু দিন মনে হচ্ছে যে বাবা আমি তাহলে তো রিডিং নামে আমি তো অনেক কিছু করছি, আমি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্টো করি, আমি ইউনিভার্সকে এটা বলি তুমি ভালো রেখো। এত কিছু করার পরেও এত তো রেসপন্সিবিলিটি নিচ্ছি, মানুষটা খোঁজও নিই ফোন করে ডে বাই নাইট, নাইট টু নাইট, ডে বাই ডে ফোনের খোঁজ নিই, আমি মানুষটিকে নিয়ে জব টপ করি, মানুষটিকে এত ভালোবাসি, মানুষটি আমাকে ভালোবাসে না, মানুষটা আমাকে ভালোবাসে। আপনি বুঝতে পারছেন না, মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসে, কেন কি ইমপ্রেসের এনার্জি তো। এখনও পর্যন্ত কিন্তু কাপসে কাট একটাই এসেছে, বাট ভালোবাসা কিন্তু প্রচণ্ড। এই যে অ্যাকশান নেওয়া, এটা যে কত বড় ঝুঁকি, এটা যে কত বড় রিস্ক, আই থিঙ্ক হয়তো যারা রিস্ক নিয়েছে তারা জানে কত বড় যে জীবনের ঝুঁকি হয় এক একটা রিস্কে। ধরুন আমার রিস্কে নিতে হবে, আমাকে পরিবার ছেড়ে তার কাছে থাকতে হবে, এটা কত বড় একটা ঝুঁকি। আমার পরিবারের তাহলে কী হবে? আমার বউকে, আমার যে স্পাউস, আমার একজনকে ভালো লাগলো, এবার সে জোর করে যাবে তার ডিভোর্স দিতে হবে, ডিভোর্স দিয়ে দিলাম, তাহলে আমি যাকে নিজের ভেবে রেখেছিলাম তাহলে আমার কী হবে? আমার ম্যারেজের কী হবে? আমি একটা মানুষের জন্য একটা বিয়ে ভেঙে দিলাম। হয়তো সাধারণত এই মানুষেরা করে না কাজটা, বাট আমি অনেক মানুষকে করতে দেখিয়েছি। সে এটাই হচ্ছে ব্যাপার। এই যে ঝুঁকি নেওয়া, এই ঝুঁকিগুলো তারাই নিতে পারে যারা কি খুবই ট্রেন্ড এইসব জিনিসে, তারা জানে কীভাবে আমাদেরকে ঝুঁকি নিতে হবে, আমরা কোন কাজটা করলে আসলেই আমরা লাভবান হব। তো সেক্ষেত্রে এখানে এমপ্রেসের এনার্জি তো অবশ্যই। আর 8 অফ কাপসও বলছে আপনারা রিস্ক নিন, আপনাদের সম্পর্কে রিস্ক নেওয়ার, বা এই মানুষটির জীবনে সম্পর্কে রিস্ক নেওয়ার ব্যাপার হতে পারে, বা হয়তো হতে পারে থার্ড পার্টির সাথে রিস্ক নিতে চাইছেন। ওকে, 35 10 অফ ওয়ান্স কোন জিনিসে এনার খুব লিটারালি বোরিং লেগে গেছে, জাস্ট বোর হয়ে গেছে, কোন এমন একটা জিনিস যেখানে কি এই মানুষটি পুরোপুরি বোর হয়ে গেছে। 10 অফ ওয়ান্সের এনার্জি না, সেটাই আমি দেখবো। এরকম থার্ড পার্টি, আমি যেটা বলেছিলাম, এই সম্পর্কে মানুষটি থার্ড পার্টির থেকেই বোর হয়ে গেছে। এমনকি থার্ড পার্টি প্রথম কথা তো এনাকে প্রচণ্ড শোনায়, প্রচণ্ড নেগেটিভ টক্সিক বিহেভিয়ারের জন্যই হয়তো আই থিঙ্ক হতে পারে ইনি নিজের পাটা পেছাতে হয়তো অনেক দূরে চলে এসেছে। এখন উনি রিয়েলাইজ করতে পারছে না বাবা ঠিক আছে, আমি যার সাথে ছিলাম আমি তার সাথেই খুব ভালো ছিলাম, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর 3 অফ কাপসের এনার্জি তো অবশ্যই মানুষটি আপনাকে নিয়ে খুবই, যাকে আমরা বলি আপনাকে নিয়েই ভাবছে কারেন্ট সিচুয়েশানে, কেন কি ওনার থার্ড পার্টি থেকে বোর হয়ে গেছেন, উনি প্রচণ্ড বোর হয়ে গেছেন। কত আমরা কথা সহ্য করতে পারি বলুন, আমরা মানুষই না, কত কথা আমরা আর কত কথা সহ্য করতে পারি। এর থেকে ভালো উনি থার্ড পার্টিকে এন্ড করার কথা ভাবছেন। ওকে, থার্ড পার্টিকে লেট গো করে দিচ্ছেন গাইস, থার্ড পার্টি, থার্ড এনভায়রনমেন্ট, থার্ড পার্সনকে উনি লেট গো করে দিচ্ছেন। উনি এইটা বোঝানোর চেষ্টা করছেন যে দেখো সিম্পল কথা, তুমি আমার সাথে ভালো ব্যবহার করলে আমি থাকবো, আদারওয়াইজ আমি চলে যাব। সিম্পল কথা, সিম্পল এনার, সিম্পল সব একদম, কোনো এমন না যে আমি খুব গুছিয়ে কথা বলবো, আমি খুব ফিল্টারেশন করে কথা বলবো, ফিল্টার করে কথা বলতে পারেন না। এনার যেটা ট্রুথ অফ দ্য মাইন্ড, ট্রুথ অফ দ্য সেলফ, তো ইনি সেটাই বলে ফেলেন। এনার কোনো আই থিঙ্ক কোনো ফিল্টারেশন নেই এনার কথা, বা ইনি কোনো কথাকে ফিল্টার করতে পারেন না। ওকে, সো ক্ল্যারিফাই 8 অফ কাপস, ক্ল্যারিফাই 8 অফ কাপস, ক্ল্যারিফাই 8 অফ কাপস, ক্ল্যারিফাই 8 অফ কাপস। উনি এইটা ভেবেছেন মনে মনে যে দেখো, এই যেরকম আমি বললাম যে কার জন্য এই মানুষটি বেরিয়ে যাচ্ছেন, এই যে রুডভাবে কথা, এই যে কুইন অফ সোর্ডস, এই রুডভাবে কথা বলার জন্যই কিন্তু ইনি বেরিয়ে যাচ্ছেন। এই যে আমি তো আপনাদের তখনই বললাম, এই যে রুডভাবে কথা, এর জন্যই মানুষটি খুবই ডিপ্রেসড। ওকে, সো এইবার দেখো কন্ট্যাক্টের জায়গাটা কি, ইনি কি এনার সাথে কন্ট্যাক্ট এখনও রেখেছেন নাকি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। ক্ল্যারিফাই 8 অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 8 অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 8 অফ ওয়ান্স। হ্যাঁ, এখানে ব্যাপারটা একটা আছে যে হতে পারে আপনার মানুষটি বিবাহিত, আর যারা বিবাহিত ন, তো তাদেরকে বলে রাখি তাদের মানুষের সাথে তাদের কন্ট্যাক্টটা ভেঙে গেছে, বাট
যদি এই মানুষটি বিবাহিত হয়ে থাকে, তো তার ওয়াইফ থার্ড পার্টি হয়ে থাকে, তো আমি বলবো হ্যাঁ সম্পর্ক আছে, বাট খুব একটা ইমোশনাল স্টেবিলিটি নেই। বাট যদি আপনাদের পার্টনার বিয়ে করেনি বা ম্যারেজ করেনি বা কোনোভাবে এখনও সে সেপারেটলি একটা সিঙ্গেল আছে, থার্ড পার্টির সাথে ছিল, সে এখন তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ওকে, সে এখন তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তো এটাই ছিল আজকের আমার রিডিং, একটা ছোট্ট করে রিডিং আমি দিলাম। যদি ভালো লেগে থাকে সো প্লিজ আপনারা আমার চ্যানেলের এনার্জিতে ক্লেম করবেন। সো প্রথম থেকে এটাকে বুঝিয়ে দিই। সো প্রথমে এসেছিলো এখানে 10 of Wands 3 of Cups, যেখানে এখানে এইটাই মানে মানুষটি বলার চেষ্টা করেছিল যে দেখো আমি এত প্রেশার নিতে পারছি না, কারণ কি থার্ড পার্টি কোনো জিনিস, এখানে কি থার্ড পার্টিরও অনেক স্বপ্ন, থার্ড পার্টিরও অনেক উচ্চ স্বপ্ন। সে ওই যে উচ্চ স্বপ্ন, ওই যে উচ্চ আকাঙ্ক্ষা, ওই উচ্চ আকাঙ্ক্ষার জন্য মানুষটির উপরে প্রেশার পড়তো যে তোমাকে এইটা এনে দিতে হবে, আমায় আজ ওটা এনে দিতে হবে, কাল এটা এনে দিতে হবে, তারপরে দিন এটা এনে দিতে হবে, এত উচ্চ আকাঙ্ক্ষা ছিল। বাট উনি এত রুড বিহেভিয়ার করেছেন, বা এই মানুষটি এত রুড বিহেভিয়ার, মানে এখানে একটা কনফ্লিক্ট আছে, একদম ইগো ক্ল্যাশ হয়ে গেছে ব্যাপারটা, বুঝতে পেরেছেন তো? এত রুড বিহেভিয়ারের জন্য ফাইনালি উনি ভাবলেন যে না, এবার আমার এনার সাথে হবে না, আমি এই মানুষটিকে ছেড়ে দিচ্ছি, আমি আর পারবো না মানুষটির সাথে। বাট আরেকটা কথা বলে রাখি, মানে দুটো আমি বিষয় বললাম যে যদি এই মানুষটি সিঙ্গেল হয়ে থাকে, বিবাহ হয়নি বা বিয়ে হয়নি, তো আমি বলবো এখন ইনি থার্ড পার্টি থেকে মুখ ঘুরিয়েছেন। বাট এইখানে যারা যারা বিবাহিত বা যাদের যাদের কমিটমেন্ট হয়ে গেছে, যারা যারা কমিটমেন্ট দিয়ে দিয়েছে, তাদেরকে বলে রাখি, আমি বলবো না যে খুব একটা সম্পর্ক ভালো, বাট কমিটমেন্ট দিয়েছে, বিয়ে করে মানে আমি বলবো না খুব একটা সুখী আছে বা শান্তিতে আছে, বাট হ্যাঁ আছে, নর্মালাইজভাবে আছে। সো এটাই ছিল আজকের আমার রিডিং, আশা করি ভালো লেগেছে, আপনাদের সবার ভালো লেগেছে। ফিউচারে আমি আরও এরকম নতুন নতুন রিডিং নিয়ে আসবো। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি, টাটা।